তা বন্ধুরা, ভিডিওটা শুরুর আগেই বলে দিচ্ছি যে দয়া করে কেউ নোটগুলি কিনতে চাইবেন না বা কোনো রকম চাইবেন না, কেননা এই নোটগুলি বিক্রয় বা হস্তান্তরের জন্য নয়। এগুলো শুধুমাত্র তোমাদের দেখাচ্ছি আমার কালেকশান এবং আমার কিছু প্রিয় জিনিস। তা বন্ধুরা, প্রথমেই শুরু করব আমার কয়েন কালেকশান দিয়ে। আমার কাছে এখানে 3টে কয়েন আছে। প্রথমে দেখাবো এই কয়েনটি। এটি হচ্ছে পেন্স, মানে ব্রিটিশ পয়সা বলতে পারো। পেনি, পেন্স, এইভাবে ব্রিটিশ পয়সাদেরকে উল্লেখ করা হয়। দেখো, রানী এলিজাবেথের ফটো আছে, আর এর ধাতুটি আমাদের ভারতীয় কয়েনের ধাতুর চেয়ে অনেক ভালো। এটি হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার 10 টাকার কয়েন। শ্রীলঙ্কার 50তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই কয়েনটি বাজারে আনা হয়েছিল। এই কয়েনটিতে একটি ঐতিহ্যবাহী ভবনের ফটো দেওয়া আছে এবং শ্রীলঙ্কার সবচেয়ে প্রচলিত 3টি ভাষা অর্থাৎ ইংলিশ, সিংহলি এবং তামিল, এই 3টি ভাষারই এখানে উল্লেখ করা আছে। এবার যেটি দেখাবো সেটা হচ্ছে ইয়েন কয়েন। জাপানি মুদ্রাকে বলা হয় ইয়েন এবং কয়েনকে বলা হয় ইয়েন কয়েন। এটি 50 ইয়েন কয়েন। এটার ভেতরে দেখো ছোট একটি ছিদ্র আছে। ইংরেজ আমলে আমাদের ভারতবর্ষ এরকম অনেক ছিদ্র যুক্ত পয়সা বেরিয়েছিল, কিন্তু এই মুহূর্তে এই ছিদ্রটা তোমরা শুধু এই জাপানি ইয়েন কয়েনেই দেখতে পাবে। অদ্ভুত। এবার তোমাদের আমার নোটের কালেকশন দেখাবো। এটি হচ্ছে আমাদের প্রতিবেশী অথচ মিত্র নয় এমন একটি দেশ, চায়নার। মাউং জেডং এর ফটো দেওয়া আছে। এটি হচ্ছে চায়নার 1 টাকার নোট। দেখো, নোটের কোয়ালিটি যথেষ্ট ভালো, স্থানীয় ভাষায় 1 ইউয়ান। এবার দেখবে ভুটানের 5 টাকার নোট। ভুটানের টাকা এবং আমাদের টাকার মূল্য প্রায় একই এবং এটি আমাদের সত্যি খুব একটি বন্ধু দেশ। তাই এই হলো ভুটানের 5 টাকার নোট। এবার তোমরা দেখবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশ আমেরিকার $1। এটি হচ্ছে আমেরিকার $1। তোমরা অনেক হলিউড মুভিতে এই ডলার দেখে থাকবে। ডলারের মধ্যেখানে বিখ্যাত জর্জ ওয়াশিংটনের পোর্ট্রেট দেয়া আছে, তোমরা দেখতে পারো। কাগজের কোয়ালিটি অত্যন্ত ভালো। গত 10 বছর এই নোটটি আমার সংগ্রহে রাখা রয়েছে, অথচ নোটের পেপারের কালার এক ফোঁটা চেঞ্জ হয়নি, বুঝতেই পারছো। এবার দেখাবো তোমাদের আমাদের ভারতবর্ষের কখনো মিত্র কখনো নিন্দুক একটি দেশ, বাংলাদেশ, তার নোট। দেখো, এগুলো হচ্ছে বাংলাদেশের 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা এবং 100 টাকা। বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তিত্ব শেখ মুজিবুর রহমানের একটি পোর্ট্রেট প্রত্যেক নোটেতেই পেয়ে যাবে এবং তার বিপরীত দিকে পাবে 60 গম্বুজ মসজিদ, যেটি বাংলাদেশের স্থানীয় লোকেদের অত্যন্ত পবিত্র একটি জায়গা, ঢাকায় অবস্থিত, তার ফটো। এই হচ্ছে বাংলাদেশের নোট। দেখো, বাংলাদেশের নোট আমার কাছে প্রচুর আছে, কেননা বাংলাদেশের প্রচুর লোকের সাথে আমার যোগাযোগ ছিল এক সময়, সেহেতু তারাই এই নোটগুলো আমাকে সংগ্রহশালায় রাখার জন্য দিয়েছিল। দেখো, সব ধরনের নোট এখানে পেয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে তোমরা কিছু শিখতে পারো, জানতে পারো, তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর যদি ফেসবুকে দেখছো তাহলে অবশ্যই ফলো করে নিও। তোমাদের একটা লাইক আমাকে অন্য ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। তা চলি বন্ধুরা, আবার দেখা হবে। টাটা।